আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেল। এখন ঘড়িতে প্রায় 10:30 বেজে গেছে। ভাবিও কলপারে চলে এসেছে গতকালকার মতন। আজকেও মাছ কাটতেছে। সাইদুল বাবা সকালে একটু বাজারে গিয়েছিল, এনেছে ছোট ছোট ঝাটকা ইলিশ মাছ, তারপরে সেইটাকে কাটতেছে। আর গতকালকের মতো দেখো আজও বিড়ালগুলো কিভাবে ভাবিকে জ্বালাচ্ছে মাছের আইসটা পেটি খাওয়ার জন্য, বিড়াল দুইটা। ভাবি তো মাছ কাটতেছে আর আমি একটু বাহির বাড়ি হাঁটতেছি। আর বাহিরে প্রচণ্ড রৌদ্র, চৈত মাসের রৌদ্র, মানে গায়ে বিধে রৌদ্রটা। আর এদিকে হাঁটতে হাঁটতে দেখি আমার আরেকটা গোলাপ ফুল ফুটেছে। মাশাল্লাহ, কালারটা কতটা সুন্দর, ডিপ গোলাপ ফুল। তারপরে ঘরে এসে দেখি সাবার বন্ধুরা সবাই মিলে একসাথে বসে টিভি দেখতেছে। আর এটা সাদা একটা দেখতেছে, এটা একটা প্লাইউড প্লাস্টিকের। এটা দেওয়ালের মধ্যে লাগাবো। মিস্ত্রি এই সপ্তাহে আসতে পারে, আসলে দেওয়ালের মধ্যে লাগাবো। কিভাবে লাগাই সেটা তোমাদের পরে শেয়ার করবো না তোমাদের সাথে। তারপরে তো ঘড়িতে বেজে গেল প্রায় 3টার দিকে। হঠাৎ দেখি বৃষ্টির আওয়াজ, বের হয়ে দেখি আসলেই তো বৃষ্টি পড়তেছে। গুড়ি গুড়ি বৃষ্টিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের দিকে তাকালে ফোঁটা পড়তেছে, সেটা বোঝা যাচ্ছে। পরে প্রথম দিকে অল্পই পড়েছে, পরে আরেকটু জোরে পড়েছিল। মানে চৈত মাসে এই প্রথম বৃষ্টি হলো এই কয়দিনের রোদ্রে। তারপরে বললাম না আরো জোরে পড়েছে, এই যে আরো জোরে পড়লো বৃষ্টিটা, কিন্তু তেমন একটা উঠানটাও ভিজলো না। আর আমি রান্নাঘরে চলে আসলাম 5টা বাজে। সব কিছু বের করে রাখলাম, সাসলিক্স আর চিকেন বল, একটা ডোনার আর চিকেন ফ্রাই। আর গতকালকের অনেক আলুর চপ, পেঁয়াজু, বেগুনি চপ রয়ে গেছে। আর বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ওগুলি ওভেনে গরম করে নিব নে ইফতারির জন্য। আর এইগুলি একটু ভেজে নিই, সারা খাবে নে। চলে আসলাম টেবিলে ইফতারি করতে। আমি সারা বসে পড়লাম ইফতারি করতে। তারপরে তো আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম। মাগরিবের নামাজ শেষ করে মুড়ি মাখা হলো, সাইদুলের বাবা খাচ্ছে। আর আমার মুড়ির সাথে একটু হালিম মিক্সড করব। হালিম এনেছিলাম সেই দিন, হালিম দিয়ে মুড়ি মাখা খেতে আমার কাছে ভালো লাগে, কিন্তু সাইদুলের বাবা তো হালিম দিয়ে খাবে না। সেই মুড়ি মাখা হয়ে যাওয়ার পর আলাদা করে খাচ্ছে। আর আমার কণ্ঠটা
একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, মাথা ব্যথা, অনেকটাই শরীরটা একটু খারাপই। আজকে সারাদিনই শুয়েছিলাম, রান্নাবান্না ছিল না তেমন। গতকালকে অনেক তরকারি আছে, এই জন্য আজকে আর রান্নাবান্নাই করব না। তারপরে হালিম দিয়ে মুড়ি মাখলাম, আমি আর সাবা খেলাম, কিন্তু সাবা অল্পই খেলো, আমি একটু বেশিই খেলাম। ইফতারি করার পর ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম, ফ্রিজ থেকে সব বের করলাম, ডাল, মুরগির গোস্ত, গতকালকে বেলে মাছের ঝোল, বেগুন ভাজবো, বেগুন কেটে রেখেছিলাম, তারপর ছোট ঝাটকা ইলিশ মাছ আজকে এনেছে, সেটাকে কেটে লবণ দিয়ে রেখেছিলাম, সেটা ভর্তা বানাবো। আর লটকা সুটকি বের করেছিলাম রান্নার জন্য, আর রান্না করিনি, এত তরকারি আছে আর রান্না করলাম না। অবশেষে সব কিছু রেডি করলাম, বেগুন ভাজা হলো, তারপরে এই যে ঝাটকা ইলিশ মাছ ভর্তা হলো, সব তরকারি গরম করে নিয়েছি, খাবারটা টেবিলে নিয়ে যায়। সাইদুলের বাবাও চলে এসেছে, এখন খেতে বসে পড়লাম, প্রায় 9টা বাজে খেতে বসে পড়েছি। এখন আমি, সাইদুলের বাবা আর সারামণি খাবো, সারামণি গোস্ত দিয়ে খাবে। আর এই যে আমি ভর্তা বানিয়েছিলাম ঝাল ঝাল করে, ঝাটকা ইলিশ মাছের ভর্তা, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।